না, দোয়াটা তুই আমার দিকে দিলি। সরি দোস্ত সরি, আমি এই মাত্র হবাই বাইরে থেকে আসছি তো, ভিড় হবাই ধরাইছি। আচ্ছা, বাসার ভিতরে তুমি সিগারেট জ্বালাইছো, এ তো রাতে লাইসে চিল্লাচিল্লি করবে। বাসার ভিতরে তো সিগারেট খাওয়া নিষেধ। বেটা বাসায় কোনো একটা সিগারেটের গন্ধ দেখায়, সিগারেট খাওয়া বাসার মধ্যে নিষেধ তুই জানাস না? তুই এখন আবার সিগারেটটা ধরাইছিস বেটা, বন্ধ এডি। বেটা তোরে তো নিষেধ করলাম সিগারেট জ্বালাইস না, আর এই রাতে লাই করতে দেখছো না, রাতে চিল্লাচিল্লি করতেছে। কি করবো বেটা, ধরাই হেলাইছি। একটা সিগারেটের দাম 15 টাকা, আমি কি হালাই দিতে পারবো? আর যাক আজকে খাইয়া খাবো। আচ্ছা ঠিক আছে, তাইলে আর সিগারেট মিনিট খাওয়া দাওয়া বাদ দাও, বাসায় আর সিগারেট খাইও না। রাসেল গেলে কই? রাসেল, কি রে রাসেল, কি হয়েছে তোর? নিচে বই রেখে রাসেল? হ্যাঁ রাসেল। আমি আর কই না, কাল বিড়ির ধুমার গন্ধে ঘুমাইতে নেমে এখন এই বমি করতে করতে বালতি তো ভরিয়ে লাইছে একটা মেয়া। এত বিড়ির গন্ধে মেয়া থাকতে না, বিড়ি খাইতে মানা করছে রুমের ভিতরে, হ্যাঁ পরও বিড়ি খায়, এখন বমিতে আমি শেষ। ও এই নিয়ে অবস্থা? হম। হ্যাঁ শামিম, শামিম, হ্যাঁ এবার ওর দেখ কি হয়েছে? দেখ রাসেলের কি হয়েছে। কি হয়েছে? সারা রাত বমি করতে করতে কি করছে সারাটায়। তো দেই তো কি হয়েছে রাসেলের, দেখি। আরে খোদা, গায়ে দিয়ে অনেক জ্বর। তোর বেলায় কালকে না করছি যে বিড়ি জ্বালাইস না, এখন এই বিড়ি জ্বালাইস সারা অসুস্থ হয়ে পড়তাম, কি করবি সারা রে? আরে খোদা, এদের জ্বর শরীরে অনেক। বেটা তোর কইলাম যে রাত্রে বিড়ি ধরাইস না, মানে বিড়ি করলে সারা অসুস্থ হয়ে পড়ছে। এখন এই একলা বাসায় কেমনি কি করা যাইব? আরে আচ্ছা ধরো ধরো ধরো, আর উঠাইয়া শোয়া। ইয়াতে ছোঁয়া। আচ্ছা এক কাজ করি, তাইলে আমি ওর লাগে ওষুধ নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা, যাও ওষুধ নিও। বেটা ঘরের মধ্যে এমনি বিড়ি সিগারেট খাইতে না করি, এই যেমন স্যার অসুস্থ হয়েছে, কি করা যাইব?